দেবো, বড় রাস্তার উপরে ভুল করে দেবো, যেই ভোটটা মিটে যাবে কোথায় চলে সবাই যে তা বলে নয়। আজকে আস্তে করে বললাম দেখলেন কিরকম বাঁচার ইচ্ছে আমার, বাবা মুশকিল আছে। এবার একটা মিথ্যে কথা, পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরাও দুটো মিথ্যে কথা বলে। ছেলেরা বিয়ের পর প্রথম মিথ্যে কথা কি বলে? কি বলেন আপনি মিথ্যে কথা? আমি বলি, আপনি যদি ঠাকুর ছুঁয়েও বলেন আমি আমার বউকে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী আপনি। বউকে কেন ভয় পাবে না? বউ কি আমার থেকে ক্ষমতায় বেশি? কিন্তু বউয়ের গলাকে আমরা খুব ভয় পাই। যারা কানে আঙুল দিল ওনাদের যারাই কানে আঙুল দিতে হয়। যখন একটা মেয়ের বিয়ে হয় তখন কিন্তু মেয়েটা কোকিলের মতো থাকে, মধুবালা। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমার ভালো লাগছে না, আমি কি তোমার বাবাকে বিয়ে করেছি না মাকে বিয়ে করেছি? যেই 2 বছর হলো তুমি কোথায়, ঠিক করে উঠে গেল। 3 বছরের মাথায় বলে বাবা কি মাছ কেন, একটা মাছ রান্না করা যায় না। আমার বাবার মাছ কেনা দেখনি? ওর বাবা আর দাদা ছাড়া পৃথিবীতে কেউ মানুষ নয়। আর 4 বছরের মাথায় মেয়েরা কি বলে বলুন তো? আম্বানির বউও বলে, ও আমার বউও বলে, ও আমাদের আমাদের ইংল্যান্ডের রানী ওর বড় কেউ বলে। কি বলে? আমি ঠকে গেলাম জীবনে, আমি কি চেয়েছিলাম আমি কি পেলাম? কোথায় বিয়ে হওয়ার কথা ছিল, কোথায় আমার বিয়ে হলো? আমার মাসি আমাকে বলেছিল ওখানে যাস না, ওখানে বিয়ে করিস না। আমি তখন কেন রাজি হলাম? আমি বদরের গলায় চলে গেলাম। কয়েকটা বাচ্চা হাসছে, অ্যাকচুয়ালি ভাবছে ও জানবে কি করে আমাদের বাড়ির ঘটনা। ও তো জানে না এটা সন্ধ্যা মুখার্জির রেকর্ড, প্রচুর বিক্রি হয় রে বাবা, করে করে থাকে। এবার আসে ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। সমিতা কোথায় গেল? ও, তো ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা, হ্যাঁ আমরা ভুলি টলি। যে ছেলের বিয়ে 3-4 বছর হয়েছে সেইটা বললে মিথ্যে কথা নয়। 5 বছরের বেশি বিয়ে হয়েছে সেই পুরুষ মানুষ যদি বউয়ের গায়ে মাথায় হাত দিয়ে বলে বিশ্বাস করো আমি তোমার ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না, মিথ্যে কথা। ওর মতো মিথ্যে কথা নেই। আমরা ছেলেরা 3-4 বছর ঠিক থাকি, তারপর আবার বাজার করা শুরু। আমি সেদিকে গেছিলাম সাউথ সিটিতে, বুঝেছেন? একটা যে কোনো জিনিসের অ্যাড ছিল, সে জিনিসের অ্যাড বলছে একটি মেয়েদের আর কি। আর মেয়েটিকে এত সুন্দর দেখতে, তার ফিগার টিগার, আর যে অ্যাডটা রয়েছে সেটাও খুব ভালো লাগছে। তো আমি হট করে চোখ চলে আমি তাকাতে পারি, সারা জিনিস মানে সূর্যোদয় দেখতেও ভালো লাগে, গাছে ফুল ফুললেও ভালো লাগে। তো ওইটা ছিল, আমি এরকম ভাই তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ করে আমার বউ বাথরুম যাচ্ছিল, বলে ওইদিকে কি দেখছো? আমি ঘুরে বললাম ছোটবেলায় এক দিদির মতো মুখটা নিয়ে মারা গেছে, তো তাই মুখটা যাচ্ছিল। কি করবো, বাঁচবো কি করে? শিকার করলে শেষ হয়ে যেতাম। মেয়েদের মিথ্যে কথা বলে, মেয়েরা মিথ্যে কথা বলছে বুঝতে পারে না, কিন্তু যখন অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে যায় না একটা মেয়ে, তখন তার কাছে প্রথম কে আসে বলুন? মানে তাকে তার মা জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাচ্চাটা কথা বলছে না, ওর মায়ের মতো হয়েছে। ওর ঠাকমা ঠিক বলে বাচ্চাটা কথা বলছে। তো সেই মেয়েটাকে জিজ্ঞেস করে তো শ্বশুর বাড়ি কিরম বলছি? জানো তো মা, যেরকম ভেবেছিলাম সেরকম না, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, কোনো দিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ আছে ও বাড়িতে কাকও বসে না, চিলে বলে না। বাড়ির মধ্যে তো যেরকম ফ্যামিলির অবস্থা সেই অনুযায়ী। হ্যাঁ আমি জানি, তুমিও খুব বড় বড় কথা, আপনিও খুব বড় বড় কথা বলেন, তোমার না আমি কিন্তু কথা শুনবো না। এখান থেকে বড় কথা তুমি কোথায় চলে যাবে? ওই বাড়ির ছেলে খুব আস্তে আস্তে বাড়ি ফেরে, যেখানে শাশুড়ি আর বৌমা একসঙ্গে থাকে, ননদ থাকে। যদি স্বামী ফিরে যদি দেখে বউ দরজা খোলার সময় বললো কোথায় ছেলে, আমাকে এখানে ফোন করো, আমি তোকে বারবার ফোন করছিলাম, তাহলে বাড়ি ঠিক আছে। আর যদি বউ কোনো কথা বললো না, দরজা দিয়ে চলে গেল, দরজা খুলে চলে গেল, তখন বরটা জিজ্ঞেস করে কিছু কি হয়েছে? কি আবার হবে? কিছু হয়নি, তার মানে হয়েছে। এবার ছেলেটা আস্তে করে মায়ের ঘরে যায়, দুটো রুটি খেয়েটে। এবার মা তখন শুয়ে আছে, মশারি টাঙাচ্ছে। ও মা, কোনো উত্তর নেই। মা বলছি ঠিক আছে, তুই এক কাজ কর, না আমাকে কোনো মন্দিরে দিয়ে না হলে বৃদ্ধাশ্রমে দিয়ে, আমি আর বাড়ি থাকবো না, আপনার জীবন শেষ। মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা। যে মেয়ে বিয়ের পরে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, তার মতো মিথ্যেবাদী কিন্তু পৃথিবীতে নেই। 3টে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে, তো একজন ওদের জন্য জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে।
বেশি বেশি একেবারে শাড়ি পরে দেখাচ্ছে, গতবার পিকনিকেও তাই করেছিল, আমার খুব মনে আছে। বলে কিন্তু একটা পুকুর ঘাটে যাবে, বাসন মাজতে, কেঁদে বাড়ি চলে আসবে। যারা এখানে বসে ফাংশন দেখছে আপনারাও কালকে বলতে পারেন, কালকে দেখছিলাম মজুমদার বাবুর ওয়াইফকে বিশ্বনাথ থেকে একটু ঢলে পড়ছিল, একটু গায়ে পড়া আছে। বলবে আরেকটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে কিন্তু তার বরকে শাসন করে। যেমন ধরুন যার বর কৃষক, চাষি, মাঠে ঘাটে চাষ করে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ তার বরকে বলে তুমি বাড়ি এসো, তোমার বুকে নাঙল দেবো আজকে, এখানে এসো। যার বর মাছ ধরে তার বউ বলে তোমাকে জালে করে ধরবো, জল চড়িয়ে দেবো, একদম শেষ। যার বর স্কুল টিচার, তার বউ কি বলবে, আমাকে জ্ঞান দিচ্ছ, ক্লাস 7-এর ছাত্রী পেয়েছো, আমাকে জ্ঞান দিতে হলে ক্লাস 7-এর ছাত্রীকে যাও। এই রাজনীতিবিদগুলো পর্যন্ত শোনে, ওদের বউরা বলে একদম বাজে কথা বলবে না, ভাষণ টাষণে সোজা ব্রিগেডে গিয়ে দেবো, আর যদি আর একটা কথা বলো তাহলে কোথায় লুকানো আছে বার করে দেবো। তাহলে আমার বউ কি বলবে, বাড়ি এসো, এখানে আজকে ক্লাইম্যাক্সের শুটিং হবে, সিনেমা ক্লাইম্যাক্স মানে বোঝেন তো, তুমি ভিলেন আমি হিরো, আর এই ভিলেন ওদিনকে মার খাবে এই হিরোর হাতে। বলছে তোমার বউ কি বলে একবার বলবো দাদা? ওর বউ বলে বাড়ি আয়, দুকাটি দিয়ে বাজাচ্ছি। এই যে দেখছেন দাদা আমার বাজাচ্ছে রিদিম, ওইরকম বউয়ের কোলে পড়ে থাকে, বউ বাজায় ধুমধুমা ধুমে। আর আমার এই যে দুই দাদা কবে বিয়ে করেছে সাল তারিখ সব ভুলে গেছে, কোন এক সময় হয়েছিল। এই দুই দাদা বাড়ি গেলে বলে তোমার বুকে জিটে বাজাবো আজকে, গিটারে দাঁড়াইছে। বলি দাদা, গিটারের বউ বলে বাড়ি এসো, তোমার তর টেনে ছেড়ে দেবো আজকে। বসন্তিতা তোমার বউ কি বলবে, একটা বেশি কথা তুললে ফেটা তুলে দেবো একদম ধরে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর সময় কাটালাম আপনাদের সঙ্গে।